বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে চিকেন কাটলেট রেসিপি। তো এটা দেখতে যতটা অসাধারণ হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। উপরটা ক্রিস্পি ছিল আর ভিতরটা জুসি হয়েছিল। তো এভাবেই আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো করে চিকেন কাটলেট। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি। তো মাংসটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আপনারা ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার দিয়ে দিব 4-5টার মতো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লেবুর রস। এবার দিয়ে দিব 1 টুকরো ব্রেড। 1 টুকরো ব্রেডকে আমি কুচি করে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ তেল ব্যবহার করেছি। তেলটা স্কিপ হয়ে গেছে, আপনারা তেলটা দিয়ে নেবেন। এতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া আপনার জন্য অনেক সুবিধা হবে, খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে। দেখুন আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনটা আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। ডিমটাকে আমি এখন একটা সাইডে রেখে দিলাম। এবার চিকেনটাকে আমি রোলের মতো করে এভাবে করে পিচ পিচ করে কেটে নিব। এতে করে আমার কাটলেটের শেপগুলো সবগুলো সমান হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি কাটলেটগুলো শেপ দিয়ে নিব। তো আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন কাটলেটগুলো। তো এইভাবে বানিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এবার আমি উঠিয়ে ব্রেড কাপের মধ্যে কোট করে নিব। আপনাদের বাসায় যদি ব্রেড কাপ না থাকে তাহলে কয়েক টুকরো ব্রেডকে ব্লেন্ডার মেশিনে নিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো দেখলেন তো, এখানে খুব সহজেই কিছু চিকেন আর শুধুমাত্র ব্রেড, আর সবগুলোই তো প্রত্যেকেরই রান্নাঘরে থাকে। অল্প উপকরণেই খুব সহজে রেস্টুরেন্টের মতো হয়ে গেল চিকেন কাটলেট। তো কাটলেটগুলো আমি খুব সুন্দর করে সবগুলো এভাবে কোট করে নিয়েছি। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাই করে নিব। তো চুলোয় আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি তেল। তেলটা আমি হাই হিটে গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেন কাটলেটগুলো দিয়ে দিব। আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম আঁচে আমি এগুলো আস্তে আস্তে করে ফ্রাই করে নিব। এতে করে আমার কাটলেটগুলো ভিতর থেকে কুক হয়ে আসবে আর উপরটা ক্রিস্পি থাকবে। উপর থেকে ক্রিস্পি মনে হবে আর ভিতরটা জুসি থাকবে। তো একটা পাশ আমার হয়ে গেছে। আমি এভাবে খুব আস্তে আস্তে করে এটা ফ্রাই করেছি। দেখুন এক পাশটা আমার হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো উল্টিয়ে নিব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব। দেখুন কাটলেটগুলো আমার প্রায় হয়ে আসছে। তো এখানে আমি কিছু কাটলেট ডিপ ফ্রাই করেছিলাম আর কিছুটা হালকা, তবে ডিপ ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছিল, বেশি ক্রিস্পি মনে হচ্ছিল। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে এটা ফ্রাই করে নেবেন। তো আমি এগুলো উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। বাসায় থাকা অল্প উপকরণে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো করে চিকেন কাটলেট। দেখুন কতটা দারুণ হয়েছে, দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে অসম্ভব মজার হয়েছিল। বিশ্বাস না হলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।